কাছাড় জেলা পরিষদ বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি। গোপন ব্যালটের মাধ্যমে কাছাড় জেলা পরিষদের সভাপতি হিসাবে বিজেপি নেতা কঙ্কন নারায়ণ শিকদার এবং সহসভাপতি হিসাবে দেবজ্যোতি বাউরি মনোনীত হয়েছেন। আজ সভাপতি ও সহসভাপতি নির্বাচনে নির্বাচিত 25 জন জেলা পরিষদ সদস্য অংশগ্রহণ করেন। বিজেপির কঙ্কন নারায়ণ শিকদার 17 ভোট এবং কংগ্রেসের ত্রয়োদশী দাস 8 ভোট পেয়েছেন। বিজেপির দেবজ্যোতি বাউরি 17 ভোট এবং কংগ্রেসের নূর ইসলাম বড়বুইয়া 8 ভোট পেয়েছেন। শ্রীমতী আমি ফরিদা পারভিন লস্কর 14 নম্বর ভুবনেশ্বরনগর শ্রীগুনা জেলা পরিষদের একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বস্ততা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য ও নিষ্ঠার সহিত পালন করিব। ধন্যবাদ। জয় হিন্দ। 15 নম্বর আমি শ্রী নূর ইসলাম বড়বুইয়া জেলা পরিষদ সদস্য 17 নং শিলচর জেলা পরিষদ একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বর ও আল্লাহর নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বতা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য ও নিষ্ঠার সহিত পালন করিব। ধন্যবাদ। 18 নম্বর আমি শ্রী নিবেন্দ্র চন্দ্র দাস তাপাং পশ্চিমবঙ্গ জেপিসি 15 নং একজন নির্বাচিত সদস্য ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বস্ততা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সত্য ও নিষ্ঠা সহিত পালন করিব। 16 নম্বর শিব আমি শ্রী কঙ্কন নারায়ণ শিকদার 13 নম্বর জলুপড়তলা জেলা পরিষদের সদস্য ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের প্রতি পূর্ণ আস্থা ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বস্ততা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য ও নিষ্ঠার সহিত পালন করিব। নমস্কার। 14 নম্বর ভুবনেশ্বর নগর শ্রীকোনা ফরিদা পারভিন লস্কর আমি শ্রী জয়বাসী দাস 10 নং মাধবপুর ডুমরা জেলা পরিষদের সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বস্ততা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য নিষ্ঠার সহিত পালন করিব। 11 নমস্কার, আমি শ্রীমতী চন্দ্রী দাস 9 নম্বর কালীবাড়ি বিক্রমপুর জেলা পরিষদ সদস্য একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বস্ততা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য ও নিষ্ঠার সহিত পালন করিব। নমস্কার। একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বস্ততা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য ও নিষ্ঠার সহিত পালন করিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 19 নম্বর আমি শ্রী রোহিত সিং জেলা পরিষদ সমষ্টি নম্বর 6 উদারগঞ্জ জেপিসির একজন নির্বাচিত সদস্য। আমি ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বস্ততা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য ও নিষ্ঠার সহিত পালন করিব। ধন্যবাদ। আমি শ্রীমতী শ্রীমতী সরস্বতী দাস জেলা পরিষদ সমিতি 16 লক্ষ্মীপুর চাকরা জেলা পরিষদ একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের
সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসতা বজায় রাখিয়া এবং আমার অর্পিত দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সহিত পালন করিব। নমস্কার। আমি শ্রীমতী ইন্দ্রবা মজুমদার, কাছাড় জেলা পরিষদের সদস্য। 19 নম্বর বাঘপুর নগরঘাট জেলা পরিষদ। একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসতা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য ও নিষ্ঠার সহিত পালন করিব। ধন্যবাদ। জেলা পরিষদ সমষ্টি নম্বর ও নাম 12 নম্বর মোহনপুর সরকার একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিষয়তা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্যনিষ্ঠার সহিত পালন করিব। ধন্যবাদ। আমি প্রথমত আপনাদের সবাইকে নমস্কার। আমি জুনাকি দাস, জেলা পরিষদ সমষ্টি নম্বর 1 নম্বর জেএসপিসি। আমি একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসতা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সত্য নিষ্ঠার সহিত পালন করিব। ধন্যবাদ। দেওয়ান পালবন জেলা পরিষদ একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিস্তার বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য ও নিষ্ঠার সহিত পালন করিব। আমি শ্রীমতী পুষ্পা রোজগার, জেলা পরিষদ সমষ্টি নম্বর 7 আকাশীপুর ব্যক্তি একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসতা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য ও নিষ্ঠার সহিত পালন করিব। ধন্যবাদ। প্রথমে দেখে নেব সীমাতে লক্ষ্মীনগর জিতপুর জেলা পরিষদ, তৃণমূল লক্ষ্মীনগর জিতপুর জেলা পরিষদ একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসতা বজায় রাখিয়া এবং আমার উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য সত্য ও নিষ্ঠার সহিত পালন করিব। আমি শ্রী দীপ্তি শুক্লবৈদ্য, জেলা পরিষদ সমষ্টির নম্বর নাম 20 আলোরা থেকে জিপির একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসতা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য নিষ্ঠার সহিত পালন করিব। 6 নম্বর আমি শ্রী কিষাণ বিদ্যাসাগর, জেলা পরিষদ সমষ্টি নম্বর নাম 4 নম্বর বিজ্ঞানী ভুবনের জেপিসি একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসতা বজায় রাখিব, আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সত্য ও নিষ্ঠার সহিত পালন করিব। ধন্যবাদ। 5 নম্বর যোৱা পঞ্চায়ত ইলেকশ্যনত যিকেইজন আমাৰ প্ৰতিযোগিতা নিৰ্বাচিত হৈছে, মই কৈছোঁ যে ইয়াত মুঠ আমাৰ জিলা পৰিষদৰ সদস্য সংখ্যা আছিল 25, কাৰণ যোৱাবাৰ আছিল 27। যিহেতু আমাৰ পঞ্চায়ত পুনৰ নিৰ্ধাৰণৰ ফলত আমাৰ 2খন আসন কমি গৈছে, এতিয়া 25খন আসন আমি আমাৰ জিলা পৰিষদত পালোঁ। এই 25খন আসনৰ ভিতৰত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে 16খন আসনত জয়লাভ কৰিছে। ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছে 7খন আসনত জয়লাভ কৰিছে
আৰু দুগৰাকী প্ৰাৰ্থী নিৰ্দলীয় হিচাপে জয়লাভ কৰিছে। যে সকলোকে মই আমাৰ জিলা পৰিষদৰ ফালৰ পৰা আদৰণি জনাইছোঁ। আৰু যিহেতু আমাৰ অসম চৰকাৰে এই অসমৰ বিভিন্ন জিলা পৰিষদসমূহ ৰিজাৰ্ভেশ্যন যিটো কোটা আছিল, সেই কোটাত আমি লটাৰী কৰিছিল, কিন্তু আমাৰ জিলা পৰিষদ কাছাৰ জিলা পৰিষদত ইয়াত কোনো নাই। গতিকে দুইটা প্ৰেচিডেণ্ট আৰু ভাইচ প্ৰেচিডেণ্ট দুটা অপেন আছে, মুক্ত আছে। গতিকে আমাৰ কোনো ৰিজাৰ্ভেশ্যন ইয়াত নাথাকিব। গতিকে এইখিনিতে সেইকাৰণে ইয়াৰ আজিৰ সভাখনত আমাৰ এতিয়া আমাৰ সন্মানীয় আমাৰ ডিষ্ট্ৰিক্ট কালেক্টৰ মহোদয়ে আমাৰ নৱনিৰ্বাচিত আমাৰ জিলা পৰিষদৰ সদস্যসকলক শপত বাক্য পাঠ কৰাব। তাৰপিছতে আমাৰ কাৰ্যসূচী কৈছে যে নতুনকৈ প্ৰেচিডেণ্ট আৰু ভাইচ প্ৰেচিডেণ্ট ইলেকশ্যন আমি নিৰ্বাচিত কৰিব। গতিকে মই আশা ৰাখিছোঁ যাতে আমাৰ এই সভাখন সকলোৱে ভালদৰে হওক, আৰু লগতে আমাৰ জিলা পৰিষদৰ গঠন হোৱাৰ লগে লগে কাছাৰ জিলাখনক যাতে আমি এটা নতুন ৰূপ দিব পাৰোঁ, আমি নতুন প্ৰগতিৰ বাটেৰে আগুৱাই নিব পাৰোঁ, তাৰে কামনা কৰি মোৰ এই সকলোকে আদৰণি জনাই মোৰ চমু বক্তব্য সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। কাছাড় জেলা পরিষদের নির্বাচন আমরা জানি যে মে মাসের 2 তারিখে নির্বাচন হয়েছিল, আর মে মাসের 11 তারিখে যে নির্বাচনে ফলাফল হয়েছিল সেই নির্বাচনে গাঁও পঞ্চায়েত সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্যে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন। ইতিমধ্যে আঞ্চলিক পঞ্চায়েত এবং গাঁও পঞ্চায়েতের যে নির্বাচন সেটা সম্পূর্ণ হয়েছে। কাছাড়ে 15টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 14টিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। একটা আসনে নির্দলরা সেই আঞ্চলিক পঞ্চায়েত গঠন করেছেন। আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে যদি আমরা বলি যে কংগ্রেস 0 পেয়েছে, ঠিক গাঁও পঞ্চায়েতের ক্ষেত্রেও 162টি গাঁও পঞ্চায়েতের মধ্যে 145টার অধিক আসনে জিপিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছে। জেলা পরিষদের ক্ষেত্রে আপনারা জানেন যে 16টি আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছিলেন, 60টি আসন কংগ্রেস এবং 2টি নির্দল প্রায় পেয়েছিলেন। আজকে সেটা জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সভাপতি সহসভাপতি নির্বাচন ছিল। কংগ্রেস দলের তরফ থেকে নির্বাচন চাওয়া হয়েছিল যে নির্বাচন হওয়া প্রয়োজন, 2টা প্রার্থীর নাম যে 2টা পদে আসার জন্য, এবং আমরা দেখেছি যে আমরা 16 ভোট নিয়ে এখানে আজকে নির্বাচনে এসেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফলে আমরা 17টা ভোট জেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে 2টাতে পেয়েছি। আর কঙ্কন নারায়ণ শিকদার জেলা পরিষদ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। কঙ্কন নারায়ণ শিকদার এক বহু বছরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। বাল্যকাল থেকে উনি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। আর এমন এক ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি আমরা প্রার্থী দিয়েছি। একটা উচ্চ শিক্ষিত ব্যক্তি, সামাজিক কামের সঙ্গে ওনার জড়িত আছেন, এবং ব্যক্তিকে আমরা দিয়েছি। আর ওনার সঙ্গে আমরা দেবজ্যোতি বাউরিকে উপসভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। দেবজ্যোতি বাউরি আমাদের দেওয়ান পালরবন জেলা পরিষদ থেকে নির্বাচিত হয়েছে। চা জনজাতি সম্প্রদায়ের লোক এবং একদম যুবক, 25 বছরের যুবক। এবং কঙ্কন নারায়ণ শিকদার এবং দেবজ্যোতি বাউরি দুজনকে আমরা নির্বাচিত করেছি। কাছাড় জেলা পরিষদ আগামী 5 বছর তারা পরিচালনা করবেন এবং আমি তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আর বিগত 5 বছর যেভাবে কাছাড় জেলা পরিষদ নিষ্কলঙ্কভাবে কাছাড় জেলা পরিষদ স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছে, আগামী দিনেও তাদের নেতৃত্বে সেভাবে কাজ হবে। जिला प्रशासन की तरफ से ये प्रक्रिया जो डिलिमिटेशन के साथ शुरू हुई थी लास्ट सितंबर में, वो आज जाके समाप्त हुई है। ये 5वीं जिला परिषद है कछार का, और बताना चाहूँगा कि ये प्रक्रिया जो पहले डिलिमिटेशन के साथ स्टार्ट होके लास्ट इलेक्शन जो हमारा मई में हुआ, फिर काउंटिंग 11 मई को समाप्त होने के बाद ग्राम पंचायत सदस्यों का वोट टेकिंग, उसके बाद जीपी प्रेसिडेंट का इलेक्शन, एपी प्रेसिडेंट का इलेक्शन, उसके बाद आज जाके जिला परिषद का फॉर्मेशन के साथ ये प्रक्रिया समाप्त होती है। और जिला प्रशासन आपको इलेक्टेड निर्वाचित सदस्य, पंचायत सदस्य आपको घोषणा करते हुए आपको दायित्व के लिए आगे आग्रह करता है। और आपको जिला पंचायत एक्ट के अंतर्गत जो आपके पावर्स हैं और जो आपके ड्यूटीज हैं उसके बारे में मैं थोड़ा कुछ बातें बताना चाहूँगा।
करूंगा। जिला प्रेसिडेंट की जो रिस्पॉन्सिबिलिटी होती है वो ऑल द ड्यूटीज एंड एक्सरसाइजेज ऑल द पावर्स अंडर जिला परिषद अंडर द पंचायत एक्ट ऑफ गवर्नमेंट ऑफ असम, convene, preside and conduct meeting of Jila Parishad, exercise administrative supervision over the chief executive officers and through him all the officers and employees whose services may be placed at the disposal of Jila Parishad by the government, exercise such other powers, perform such other functions, discharge such other duties as the Jila Parishad may be by general resolution, direct or government may rules on his behalf, exercise overall supervision over the function and executive administrative of the Jila Parishad and place before Jila Parishad all the questions therewith which shall appear to him to require its orders and for the purpose may call for records of the Jila Parishad। और जिला परिषद प्रेसिडेंट के एब्सेंस में हमारे जो उप सभापति होते हैं उनका रिस्पॉन्सिबिलिटी होती है कि मीटिंग्स को प्रेसाइड करें और जैसा पावर प्रेसिडेंट उनको डेलीगेट करे उसका निर्वाह करें। और पंचायत में जिला परिषद में 4 कमिटीज होती हैं, उनका अलग अलग तरह से फॉर्मेशन होगा हमारे जिला परिषद मेंबर्स के द्वारा। और जितने भी पंचायत डेवलपमेंट पीआरडी डिपार्टमेंट के प्रोग्राम्स हैं, फाइनेंस के डेवलपमेंट स्कीम्स, मनरेगा, पीएमएवाई, सोशल वेलफेयर स्कीम्स, उन सभी स्कीम्स के क्रियान्वयन में, उनका रूपायन में आप सभी का सहयोग और आप सभी का काम की अपेक्षा करते हुए हम आप सभी को बधाइयाँ देते हैं। और आपको जो भी सहयोग जिला प्रशासन से लगेगा या असम गवर्नमेंट से लगेगा उसके लिए हम यहाँ पे उपस्थित हैं। और इस सेरेमनी को और इस इलेक्शन को, इतना बड़ा इलेक्शन होता है, इसमें वोटर्स तो होते ही हैं, हमारे 5000 4000 हमारे नंबर के कैंडिडेट्स होते हैं। इसको सफल रूपायन करने में आप सभी का मैं धन्यवाद देता हूं और आशा करता हूं कि ये जो नया जिला परिषद गठन हुआ है वो जितने भी एक्टिविटीज हैं वो उसको डिलीवर करने में हमारा सहयोग करेगा और हमारी जो सरकार का नीति है उसको पालन करेगा। और फाइनल एक सेइंग के साथ अपना भाषण को समाप्त करता हूँ कि वेल बिगन इज हार्ड डन। तो आज हमारी शुरुआत है और आने वाले 5 साल कचार के लिए सुनहरे हों, इसकी कामना करते हुए आप सभी का धन्यवाद देते हुए आपसे वाणों को विराम देता हूँ। धन्यवाद।